গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি। সকাল থেকে তো ভীষণ একেবারে বৃষ্টি, তো কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, আজকেও ভীষণ বৃষ্টি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো পরীক্ষা ছুটি, এখন এমনি ভাবে দিন কাটছে। এখন তো হার রোজ সানডে, এখন প্রত্যেক দিন এমনি টিভি দেখে আইসক্রিম খেয়ে বাইরে ঘোরাঘুরি করে এখন সময় কাটছে। কি বেটিয়া, চা এখানে আমার ফুটছে, এদিকে আমি চা চাপিয়ে দিয়েছি। এখানে আমাদের 3 কাপ চা ছেঁকে নিয়েছি, আমি ওম বাড়বি। আর এদিকে মায়ের চাটাও হচ্ছে, মা লাল চা খায়। এখন আমি চা নিয়ে বসে গেছি এখানে, আর ওম বাড়বিরও টেবিলে চা খাচ্ছে, মাও টিভি দেখে দেখে চা খাচ্ছে। আমি এখন এই রুমটাতে বসে আছি। এই রুমটাতে আমি অনেক কাজ টাজ করার থাকে, কিছু লেখালেখি করার থাকে। এই রুমে আমি বসে বসে এখানে চা খাই আর বাদে এই কাজটাও কমপ্লিট করি। চাটাগুলো খাই, তারপর সন্ধ্যাটা জেনে নেবো, তারপরে একেবারে রাতে রান্নার কাজে লেগে পড়বো। রাতেও তো রান্না বান্না অনেক কিছুই আছে। তো দেখি, এখনও তো মিস্টার মুখার্জি ডিউটি থেকে আসেনি। হ্যাঁ, মিস্টার মুখার্জি আসুক, চাটা দিয়ে দিই, তারপরে একেবারে রান্নার কাজে লেগে পড়বো। তো ও এখন টিভি দেখছে, এখন টিভি দেখে দেখে সময় কাটাচ্ছে। ছুটি, পরীক্ষা শেষ। রেজাল্ট কবে বেটা? 27। আচ্ছা। আর এখানে বেটিও এখানে আমার বসে বসে টিভি দেখছে, মা একটু ঘুমিয়ে পড়েছে। বাইরে খুব ঠান্ডা নাকি? এতে মিস্টার মুখার্জি এখন ডিউটি করে এসেছে, আর এই জিনিসপত্রগুলো নিয়ে এসছে। একচুয়ালি বাজার নিয়ে এসছে। ওম সাইডে রেখে দাও বেটা এটা। রাতে রান্না স্টার্ট করে দিয়েছি, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যে বেলাও সব কমপ্লিট হয়ে গেছে। এবার রাতে রান্না স্টার্ট করেছি। মিস্টার মুখার্জি ডিউটির পথে আসার সময় খাসি মাংস নিয়ে এসেছে। আমার কাজের চাপ একটু বেশি বেড়ে গেছে, আমি ভেবেছিলাম একটা কোনো সবজি করে নিতাম। তো আমাকে আবার এখন মশলা বেটে পড়া, আমি এখন খাসির মাংস করব, আর করবো আলু চচ্চড়ি করবো। মায়ের জন্য আলু চচ্চড়ি, মিষ্টি এসব মাকে দেবো। আর আমাদের জন্য এখন ভাত বসেছে। মিস্টার মুখার্জি বললো যে খাসির মাংসের সঙ্গে আমি ভাত করে খাবো, তারপর ভাত চাপিয়েছি, এদিকে মাংসটা চাপিয়েছি, এটাকে রান্না স্টার্ট করে দিয়েছি। মাংসটা এখন কষছি, আস্তে আস্তে কষানো হচ্ছে। মাংস কষতে একটু বেশ ভালোই সময় লাগে। সমস্ত কিছু মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এখানে ভাত চাপানো হয়ে গেছে। কুকারে এখন আলু সিদ্ধ চাপিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধ মাখা হবে। আর আমার মাংস এখানে একেবারে কষানো হয়ে গেছে, এটা আমি কুকারে দিয়ে দেবো। মাংসটা একেবারে কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 5টা সিটি পড়ে গেলে আমি নামিয়ে দেবো। মাংস আমার সিটি মারা হয়ে গেছে, আর এদিকে আমার আলু চচ্চড়িটা হচ্ছে। আর এখানে আমি আলু সিদ্ধ মারছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কাঁচা সরষে তেল দিয়ে নুন দিয়ে আমি আলু সিদ্ধটা মারছি। ভাতও কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। এবার একটু পরে সবাইকে খাবার দিয়ে দেবো। একটু সবাইকে এবার একটু চাটা দিই, আবার নেক্সট মানে সেকেন্ড দুবার আবার চা সন্ধ্যাবেলাতে আমরা খাই। তো একবার সবাইকে একবার চা দিয়ে দিই, তারপরে সবাইকে একটু পরে 10টা বাজলে আমরা খাবারটা খাই। মানে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু ওম বাড়বি 10টা পর্যন্ত পড়ে, মাস্টারমশাই 10টা পর্যন্ত থাকে। তো তো সেই কারণে আমরা ওম বাড়বি পড়াশোনা হয়ে যাওয়ার পরেই আমরা 10টার সময় খাবার খাই। তো সেটাই আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। তো এই আলু সিদ্ধ আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এটা আলু চচ্চড়ি সিটিটা পড়ছে, আলু চচ্চড়ি বসিয়েছি কুকারে। আর এদিকে আমার ভাত সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তো আমার মোটামুটি একেবারে কমপ্লিট হয়ে এসেছে।
আজকে অনেকগুলো রান্না করার ছিল, তো রান্নাটা করবার আগে একটু ভয় ভয় লাগে যে এতগুলো রান্না কী করে কমপ্লিট হবে, কিন্তু একবার যখন স্টার্ট করা হয় না তখন খুব তাড়াতাড়ির মধ্যে একেবারে সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো এতগুলো রান্না আমি খুব তাড়াতাড়ির মধ্যে একেবারে কমপ্লিট করে নিয়েছি। এবার একটু বাইরে যেয়ে একটু চাটা খাই, সবাইকে চাটা খাওয়ার পর একেবারে রাত 10টার সময় খাবার খেয়ে নেবো। এই তো এখন এটা সিটিতে পড়ছে, মাংস সিটিতে আমার কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই তো মাকে আরেকবার দিলাম সেকেন্ড রাউন্ড চা, একবার তো খেয়েছিল লাল চা, এখন একটু দুধের চা দিয়েছি। মা আজকে দিনটা শুয়েই আছে, আজকে একদম বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা না, মা একেবারে শুয়ে আছে। ঠান্ডা তার ভাল লাগছে না। আর এখানে ওম বারবি এখন এখানে যে সিনেমা দেখছে, কি সিনেমা নাম কি? कुछ कुछ होता है পুরনো সিনেমা, শাহরুখ খান, অনিল কাপুর আর কাজল দেবগন। ঘর থেকে বার করে নিয়েছি কড়াই, আমার খাসির মাংস একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাইকে আমি খাবার দিয়ে দেবো। এবারে 10টাও বেজে এসেছে। ওম্বাটা রান্না বান্না কেমন হয়েছে? বলো। দারুণ। সকালে দুপুরে নিয়ে এলাম ডিউটির মধ্যে মাংস খাচ্ছি। রাত্রেবেলা ভাত, আলু সিদ্ধ, পোস্ত, খাসির মাংস সব খাওয়া খাসির মাংস নিয়ে এলাম পাতলাবাড়ি মোড় থেকে, ভালো করে রান্না করলাম আজকে। হুম। রান্না বান্না সব ঠিক আছে। বেটি আমার রুটি খেয়েছে, বেটি ভাত খেলো না, না বেটি? খাবার দিয়ে দিয়েছি, এবার আমিও খাবারটা খেয়ে নিই এবারে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।